মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস আঙিনা সকল ভক্তকে নিয়ে হরিনাম করছে, এত আনন্দ করছে। কিন্তু হঠাৎ করে আমার গৌর হরির মনটা খারাপ হয়ে গেল। ওই ভক্তের মধ্য থেকে বেরিয়ে এলেন মা। এক ভক্তের কথা বলছি, একটু মন দিয়ে আস্বাদন করবেন। ভগবানের জন্য কত ত্যাগ, কি করলে ভগবানকে পাওয়া যায়, সেটা কি ইহ জগতের সম্পদ নাকি নিজের যা সম্পদ তাই দিয়ে ভগবানকে পাওয়া যায়? একটু মন দেবেন। আমার মহাপ্রভু হরিনাম করতে করতে সেই ভক্তের থেকে বেরিয়ে এলেন, কিছু এগিয়ে এসে ওই হরিনাম শ্রবণ করছে। দূরে এক ভক্ত দাঁড়িয়ে আনন্দ করছে সবাই, কিন্তু দূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে মা, কিন্তু সে ওই ভক্তের মধ্যে আসতে পারছে না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর নাম শ্রবণ করছে আর নয়নের জলে বুক ভাসায় কাঁদছে, কিন্তু প্রভুর কাছে আসতে পারছে না। কিন্তু অন্তর্যামী ভগবান তো অন্তরের কথা সব বুঝে যায়, কার অন্তরে কি আছে সে জানে। তিনি বুঝতে পারলেন যেখানে দূরে এক ভক্ত আমার দাঁড়িয়ে আছে, সে আমারই নাম করছে আর নয়নের জলে কাঁদছে। কারণ আমাকে ভগবান আমার সব সইতে পারে না কেবল দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো মাগো কোন ভক্তের চিঠি। তাই সেই ভক্ত প্রকৃত ভাবে ভক্তি ভরে নয়নের জলে ভগবানকে ডাকছে। মাগো ভগবান কি আরে দূরে থাকতে পারে মা? তারও অন্তরটা কেঁদে উঠেছে যে আমার ভক্ত দাঁড়িয়ে আছে। তাই ভক্ত যদি ভগবানকে একবার ভক্তি ভরে নয়নের জলে ডাকতে পারে মা, সে যেখানে হোক যেমন ভাবে হোক ভগবান তার কাছে যেতে বাধ্য। ভগবান যাবে, সে যে অবস্থায় থাকুক না কেন। তাহলে ভগবান সেই ভক্তের কাছে কিছুটা গিয়ে মা ওই ভক্তকে ইশারা করে ডাকছে, এসো এসো ভক্ত। আর ওই ভক্ত মাগো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ইশারা করে বলছে, না দয়া। আবার ডাকছে, গৌর হরি ভক্ত এসো আমার কাছে এসো। আর ওই ভক্ত মাগো দূরে বলছে, তুমি আমাকে অমন করে ডেকো না, অমন করে ডেকো না প্রভু। তুমি কি জানো না, তুমি কি জানো না দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। আমি যদি তোমাদের কাছে যাই তাহলে তোমার যত ভক্ত আছে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। কারণ আমি যে অসুচি, আমি অস্পৃশ্য, কেউ আমাকে ছোঁয় না, আমার কাছে আসে না। দয়াময় তুমি হরিনাম করছো করো, আমি তোমার দূরে থেকে দাঁড়িয়ে এই হরিনাম শ্রবণ করে আমি সুখ পাচ্ছি। এই সুখটুকু তুমি আমার থেকে কেড়ে নিও না। কিন্তু ভগবান, ওমা কে সেই ভক্ত যে নিজেকে অস্পৃশ্য বলছে, অসুচি বলছে, ভগবানের কাছে আসছে না? তিনি হলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। মা হরিদাস ঠাকুরের কথা আমরা সবাই জানি যে তিনি ভগবানের জন্য কত কষ্ট সহ্য করেছে। এই হরিদাস ঠাকুরের নাম ছিল মাগো হারেশ। তিনি কোথায় এসেছিলেন বললেন, তিনি জন্ম নিয়েছিলেন মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে। আর ওই মুসলমানের ঘরে কিন্তু তিনি অন্ন খেয়ে বড় হয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে যত বড় হয় স্বভাব তত তার পাল্টে যায়। অন্যান্য ছেলেরা যেমন খেলা খেলে তার ভালো লাগে না, তার ভালো লাগে কৃষ্ণ নাম করতে, হরি নাম করতে। যখনই ভক্তগণ দেখে পথ দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে মা,
আর হারিস ঘর থেকে বেরিয়ে তাদের সঙ্গে চলে যায় ছুটতে ছুটতে হরিনাম করতে। কারণ তার দেহটা তো তার কাছে আছে, কিন্তু এই দেহের মধ্যে মন প্রাণ সব তার চরণে সঁপে দিয়েছে। মুসলমানের ঘরে থেকে হিন্দু দেবতার নাম করা কি সহজ কথা মা? সহজ কথা নয়। তাই তো তার জীবনে এত দুঃখ, এত কষ্ট। কিন্তু যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, তিনি বলেছিলেন, প্রভু দুঃখ যত দাও দেবার দাও, কিন্তু সইবার ক্ষমতাটা আমায় দিও। আর তোমার চরণ ছাড়া করো না, তাহলে আমি সদা সর্বদা তোমার নামেই জয়ে জয়ী হতে পারব। সবাই বলেছিল, হারিস বলি এই হিন্দু দেবতার নামে করিস না, খুদা তাআলার নাম কর, কৃষ্ণ নাম করিস না। বলি হারিস এই হরি নাম ছাড়। কিন্তু তিনি বলেছিলেন, হুজুর ধরে নিয়ে গিয়েছিল, হুজুর আমি কি করব বলো? আমি জানি তোমরা কেউ আমার বদনে কৃষ্ণ নাম শুনতে ভালোবাসো না, কিন্তু আমি কি করব বলো? এই কৃষ্ণ নামকে আমি ছাড়তে চাইলেও এই কৃষ্ণ নাম যে আমায় ছাড়ে না দয়ামা, কৃষ্ণ নাম যে আমায় ছাড়ে। ও তার মানে তুই হরিনাম বন্ধ করবি না, তাই তো? না, আমি হরিনাম বন্ধ করব না। এই কোথায় আছে? যা ওকে ধরে নিয়ে যা, 22 বাজারে গিয়ে ওকে বেত্রাঘাত করবি, বেত্রাঘাত করে ওর হরিনাম বন্ধ করাবি। আর তাতেও যদি না করি, মারতে মারতে ওকে মেরে ফেল। সে তো ভক্ত মা, যে পরিস্থিতিতে হোক না কেন ভগবানের নাম সে ছাড়বে না, যদি তার প্রাণও চলে যায়। ভক্ত এমন। তাকে নিয়ে গেল 22 বাজারে, তাকে গাছের সঙ্গে বেঁধে দিল আর বললেন, হরিদাস হারিস হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ কর। আর সে তার সর্বাঙ্গ থেকে মা আঘাত রুধি ঝরছে, কিন্তু তবুও সে কি বলে দেখো, প্রকৃত ভক্ত মা, সে তো চাইলে পারতো হরিনাম বন্ধ করলে এত কষ্ট সহ্য করতে হলো না, কিন্তু ভগবানকে যে সে এত ভালোবাসে, বলল, গো তোমরা আমায় কেউ বুঝলে না, শুনে রাখো, আমার খণ্ড খণ্ড যদি হয় তথাপি আমার মদনে আমি ছাড়ব না, আমার শুধু আমাকে কৃষ্ণ না। তোমরা আমায় মেরে ফেলো, কিন্তু এই কৃষ্ণ নাম আমি মদনে থেকে শুনতে পারব না। তাহলে দেখেছেন মা, হরিদাস জীবনে কত কষ্ট সহ্য করেছে, তবুও কৃষ্ণ নামে ছাড়েনি। তাহলে ভগবান কি বসে থাকতে পারে না? পারে না। ভক্ত যদি এত আকুল প্রাণে তাকে ডাকার মতো ডাকে, ভগবান কিন্তু বলেনি আমাকে ভালো মন্দির করে দাও, আমায় ভালো প্রসাদ দাও, আমায় ভালো ভালো পোশাক পরিয়ে দাও। ভগবান সব কিছু চাই না মা। ভগবান বলে, হে ভক্ত, তোমরা যদি সত্যই আমায় পেতে চাও, আমার চরণ পেতে চাও, তাহলে ইহ জগতের কোনো কিছু নয়, নিজের মন তুলসী আর নয়ন জল দিয়ে একবার বলো, হে গৌর কৃষ্ণ তোমার গোলাম বলে কিছু না গৌর হে নিতাই গৌর হরি বল হরি বল। এত কষ্ট করেছে মা, আজ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে আছে এমন ভক্ত, ভগবান না এসে থাকতে পারে মা? ভগবান বললেন, তুমি না আসতে পারো, আমি কি তোমার কাছে যেতে পারি না? হরিদাস, হরি বল হরি বল, হরিদাস হরিদাস এসো না, এসো আমার বুকে এসো হরিদাস।
শুধু আমার জন্য নয়, আমিও তো তোমার জন্য অপেক্ষা করেছিলাম হরিদাস। তুমি জানো না, তুমি যে আমার বুকের একটি পাঁজর হরিদাস। আরে যখন ভগবান এত আকুল ভাবে ডাকলেন, আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না মা। অমনি হরিদাস ছুটে এসে গৌর হরির চরণ ধরে আছাড়কে পড়ে বললেন, দয়াময়। চরণটা বুকের মধ্যে জড়িয়ে নিলেন মা। প্রভু, কত সুখ, কত শান্তি, এমন সুখ আমি কোনোদিন পাইনি। ও প্রভু, এই তোমার চরণ ধরলাম, আর যেন এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তবু চরণের দাস হতে পারি, তোমার চরণ ছাড়া যেন আমি না হই। হরিদাসকে বললেন, হরিদাস, সারা জীবনে তুমি আমাকে হরিনাম শুনিয়েছো, আজ আমি চাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। ও দয়াময়, আমার বলতে কি আছে? আমার বলতে তো সবই তুমি, তাই চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব। প্রভু, তুমি যেন ভালো থেকো। সারা জীবন চাইলে আমার জন্য, আজ নিজের জন্য চাও তো দেখি। মাগো, এই চাওয়াটা শুধু প্রভু হরিদাসের নয়, শেষের দিন আস্তে আস্তে এই চাওয়া আমাদের প্রত্যেকের। কি চাইলো জানো মা? সে তো অনেক কিছু চাইতে পারত, কিন্তু প্রকৃত ভক্ত তার চাওয়াটা কেমন? প্রভু, বেশ, আমাকে যখন তোমার এতই দিতে ইচ্ছা করছে, তাহলে আমায় দাও। আজ না হয় কাল তো আমি চলেই যাব। জন্ম যখন নিয়েছি প্রভু, মৃত্যু আমার অনিবার্য। তাই দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই প্রভু। তাই শেষের দিনে যেদিন আমার দেহ থেকে প্রাণ যাবে, ওই মুহূর্তে তুমি নিজে পুত্র হয়ে আমার শেষ কৃত্যটা সমাধান করে দিও দয়াময়। এত সুন্দর চাওয়া তিনি চাইলেন। ভগবান বললেন, বেশ, তোমার বাসনা পূর্ণ হবে। এই বলে তারা সবাই মিলে আনন্দ করলেন, হরিনাম করলেন। করবার পরমা কিছুদিন পরে হঠাৎ করে হরিদাস প্রভু অসুস্থ হয়ে গেলেন, আর মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন। কি হয়েছে হরিদাস? তুমি এসেছো দয়াময়, এই যে তোমার অপেক্ষাই করেছিলাম। বেশ প্রভু, তুমি যখন এসেছো দয়াময়, তাহলে আমার শেষের চাওয়াটা আমি তোমার কাছে চেয়ে নিই। দেখুন মা, এই চাওয়াটা আজ সুযোগ পেয়েছেন, আমার সঙ্গে সবাই চেয়ে নেবে। প্রভুর চরণ ধরে আজ সবাই তাকে স্মরণ করুন, আর বলুন, দয়াময়, তোমার কাছে চাইবার অন্য কিছু নেই প্রভু, শুধু কি চাইবো জানো? প্রভু তোমার চরণ। হরি বল, হরি বল, হরি বল। কিছু প্রভু নাহি কামনি। প্রভু, তোমার চরণ ছাড়া এই অধম আর কিছু চাই না। নিতাই গৌর হরি বল, হরি বল।
যেদিন ভুল পথে চলে যাব সেদিন আমায় যেন ভুল পথ থেকে তুমি আমার হাত ধরে তোমার চরণে জায়গা দিও দয়াময়। আমি যত দূরে চলে যা তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়াময়। আর কিছু নাই কামনি নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু গো শিশির দিনে যেদিন চলে যাব সেদিন তুমি অন্য কোথাও নয় কি করবে জানো দয়াময়? আমারে তোমার করে নিও হরিদাস প্রভু চরণ ধরে বললেন দয়াময় তোমার চরণ ছাড়া আর কিছু আমি চাই না, শুধু চাই তোমার
চরণ, আর কিছু চাই না প্রভু, এই অধমকে তোমার চরণে একটু জায়গা দিও। হরিদাস বললেন, প্রভু আজ আমি আর 3 লক্ষ নাম করতে পারছি না সম্পূর্ণ, তাই আমি চাই আজ আমার দেহের এই প্রাণ পাখি ছেড়ে দিতে, মানে দেহ ত্যাগ করবে। যে দেহকে কৃষ্ণ নামে না করতে পারলাম, আজ আর সম্পূর্ণ করতে পারি না, তাহলে সেই দেহ দিয়ে কি লাভ? আমি চাই তোমার চরণে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। মহাপ্রভু বললেন, বেশ, কথা তো দিয়েছিলাম তাই হবে, কিন্তু ভগবানের তো কষ্ট হয়, সে ভক্ত ছাড়া হবে। তবে যাবার আগে তোমার কোনো বাসনা আছে ও মা? যাবার আগে সবাই কিন্তু বাসনা করবেন ভগবানকে। কি বাসনা? বললেন, একটাই বাসনা করব, সেটি হলো প্রভু আর তো এ বদনে তোমার নাম করতে পারবো না, তাই যাওয়ার সময় যেতে যেতে তোমার ওই চাঁদ বদনে আমি একটু তোমার বদন থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে আমার দেহ থেকে যেন প্রাণে চলে যায়। এটাই আমাদের চাওয়া থাকবে মা ভগবানের কাছে। বললেন, হরিদাস সারা জীবন আমাকে নাম শুনিয়ে এত সুখ দিলে, আর আজ যাওয়ার সময় তুমি একটু হরিনাম শুনবে, আমি দেব না? অবশ্যই দেব। ভক্তগণকে তাড়াতাড়ি করে ডাকলেন, হে ভক্তগণ তোমরা তাড়াতাড়ি এসো, সকলে মিলে হরিদাসকে নাম শোনাবো। তাই খোল করতাল বাজিয়ে বদন ভরে সবাই মিলে হরি 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 বল, হরি বল, হরি বল বললে হরি বল, আমার হরিদাস যে চলে যায়, হরি বল, হরি বল। সবাই মিলে বদন ভরে হরি নাম করলেন, আর সেই নামে শুনতে শুনতে হরিদাসের দেহ থেকে প্রাণ চলে গেল। দেখেছেন মা ভগবানকে কেমন ভাবে পেলেন? শুধু হরি নাম করে, ভক্তি ভরে ভালোবেসে। এই জগতের টাকা কড়ি পয়সা দিয়ে নয়, নিজের ধন দিয়ে। সেটা কি? নয়নের জল আর হৃদয়ের ভক্তি। তাকে পেয়ে গেলেন। নিজের হাতে ভগবান শেষ কৃত্য সমাধা করেছিলেন হরিদাসের, নিজে পুত্র হয়ে নিজে সমাধান করে আবার ভক্তগণকে নিজের হাতে প্রসাদ রন্ধন করে সবাইকে সেবা করিয়েছে। তাহলে কেমন চাওয়া যেন আমাদেরও থাকে, আমরাও যেন গৌরকে এমন ভাবেই ডাকতে পারি। তাই চলুন